অনেক বিগিনাররা বুঝতে পারে না জিমে এসে কি এক্সারসাইজ করবে, কোন এক্সারসাইজ থেকে শুরু করবে এবং কোন এক্সারসাইজে শেষ করবে, যার কারণে জিমে এসে তারা যা তা এক্সারসাইজ করে আর ঠিকমতো রেজাল্ট পায় না। তুমি ছেলে হোক কিংবা মেয়ে, তোমার টার্গেট ওয়েট গেইন করা হোক কিংবা লস, আজকের রুটিনটা সবাই ফলো করতে পারবে। ধরে নাও তুমি 1 ঘন্টা এক্সারসাইজ করবে। 1 ঘন্টা এক্সারসাইজের মধ্যে প্রথম 2 মিনিট তোমাকে ভালো করে করতে হবে ডাইনামিক স্ট্রেচিং, তোমার জয়েন্টের মোবিলিটির জন্য, যাতে এক্সারসাইজ করার সময় কোনো ইনজুরি না হয়। তারপরে বাকি 40 মিনিট তুমি করবে ওয়েট ট্রেনিং। ওয়েট ট্রেনিংয়ের মধ্যে সবার প্রথমে তোমাকে করতে হবে একটা বড় মাসেলের জন্য এক্সারসাইজ, মানে চেস্ট, লেগ কিংবা ব্যাক, এই 3টা মাসেলের জন্য তুমি 3টা থেকে 4টা এক্সারসাইজ করো। বাকি ওয়েট ট্রেনিংয়ে তুমি করবে ছোট মাসেলের জন্য এক্সারসাইজ, মানে বাইসেপস, ট্রাইসেপস কিংবা শোল্ডার, এর জন্য তুমি 2 থেকে 3টে এক্সারসাইজ করো। বাকি তোমার কাছে থাকলো 18 মিনিট। 18 মিনিটের মধ্যে 10 মিনিট তোমাকে করতে হবে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, মানে কার্ডিও টাইপের এক্সারসাইজ, যেমন বার পিস, জাম্পিং জ্যাক্স, জাম্পিং স্কোয়াট, হাই নি। তোমাকে এইসব টাইপের এক্সারসাইজ করতে হবে যাতে তোমার হার্ট হেলথ ভালো থাকে এবং এক্সারসাইজ করার সময় বেশি ক্যালোরি বার্ন হয়। বাকি 8 মিনিট থাকলো। 8 মিনিটের মধ্যে তুমি 5 মিনিট করবে অ্যাবসের জন্য এক্সারসাইজ, যাতে তোমার পেট থেকে তাড়াতাড়ি ফ্যাট চলে যায়। এবং বাকি লাস্টের 3 মিনিট তুমি করবে ভালো করে ডাইনামিক স্ট্রেচিং, যাতে এক্সারসাইজ করার পরে তোমার ভালো করে মাসেল রিল্যাক্স হয়। তাহলে নেক্সট টাইম থেকে তুমি সবার প্রথম জিমে এসে করবে ডাইনামিক স্ট্রেচিং, ওয়েট ট্রেনিং, কার্ডিও, অ্যাপস ওয়ার্কআউট এবং লাস্টে স্ট্যাটিক স্ট্রেচিং। তুমি এই রুটিনটা ফলো করো, তুমি রেজাল্টও ফাস্ট পাবে এবং তোমার ওয়েট গেনও ফাস্ট হবে আর ফ্যাট লসও ফাস্ট হবে। তাহলে এইভাবে বাংলাতে ফিটনেসের ভিডিও বাজারে করি ফলো করো।